আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা সুন্দর ম্যাজিক আপনাদের দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের শিখিয়ে দেবো। খুবই সুন্দর ম্যাজিক এবং খুবই ইন্টারেস্টিং ম্যাজিক। আশা করি আপনারা দেখলে আপনাদের শিখতে মন চাইবে। তো আমি ফার্স্ট ম্যাজিকটা দেখাবো আর দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কেমন করে ম্যাজিকটা করতে হবে। বিস্তারিত আমি আপনাদেরকে সব দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ম্যাজিকটা দেখতেও পাবেন এবং দেখে শিখতেও পারবেন এবং শিখে অপরজনকে দেখাতেও পারবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল ঘন্টাকে হিট করে রাখবেন। তাহলে এই ধরনের নিত্য নতুন ম্যাজিক ভিডিও প্রত্যেক দিন আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবেন। তাহলে আপনি আবার নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতেও পারবেন। তাই চলুন আজকে সুন্দর একটা বেলুনের ম্যাজিক ফার্স্ট আমরা দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন আজকে সেই সুন্দর একটা বেলুনের ম্যাজিক আমরা দেখে নিই এবং দেখে নেওয়ার পর আমরা শিখে নেব। তো দেখুন আমি এখানে বেলুন নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের খেলা দেখাবার জন্য। তো এখানে যে কোনো একটা বেলুন হয়তো আমি এখান থেকে তুলে নিলাম, মনে করেন এটাই নিলাম। তো এটাকে আমি ঠিক একটু হাওয়া ভরে নেব এই বেলুনের মধ্যে। যা করছি আপনাদের চোখের সামনে করছি। এই বেলুনগুলো দরকার নেই, সরিয়ে রাখবো। আর এই বেলুনটাতে আমি কিছু হাওয়া ভরে নিচ্ছি। দেখুন বেলুনে হাওয়া ভরা হয়ে গেছে। এবারে যাতে হাওয়াটা না বেরোতে পারে তার জন্য আমি এই ডগে একটা ফাঁস লাগিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ফাঁস লেগে গেল। এখন যদি এই বেলুনটাকে একটু আঘাত করা হয় তাহলে কিন্তু বেলুনটা ফেটে যাবে, তাই না? বেলুনের ক্ষমতা নেই একটু আঘাত সহ্য করবার। আর এই রকম ধরনের স্টিক কিনতে পাওয়া যায় ম্যাজিক শপে। তো যাতে আপনারা পয়সা খরচা না করে এটাকে ঘরে কি করে বানাবেন আমি দেখে এবং শিখে দেবো। তো দেখুন এইরকম হয় একটা লোহার দ্বন্দ্ব নিয়ে যদি বেলুনটাকে যদি একটু আঘাত করা হয় তো কী হবে? বেলুনটার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে, তাই না? তো দেখুন এই বেলুনটা আমি হাওয়া ভরলাম আপনাদের চোখের সামনে এবং এই একটা দেখতে পাচ্ছেন একটা লোহার দ্বন্দ্ব খুবই মোটা। এটাকে যদি আমি বেলুনের ঠিক মধ্যে যদি ভরে যদি ওই দিকে বার করে নিই তাহলে বেলুনের অবস্থা কী হবে? নাকি বেলুনটা 45 হয়ে যাবে, ফেটে যাবে। তো দেখুন ঠিক এই বেলুনের ঠিক এরকম ধরে একটা ম্যাজিক করে ঠিক এত মোটা লোহার দ্বন্দ্বটাকে ঠিক এইরকমভাবে ঠিক আপনি এর মধ্যে ভরে দিলেন। দেখুন চলে গেল। আমি ওই দিকে বার করে নেব। ঠিক দেখুন এই দিকেও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমার লোহার দ্বন্দ্বটি কিন্তু বেলুনের এপার থেকে ওপার চলে গেছে। খুব ভালো করে দেখতে পাচ্ছেন। তো বেলুনটার কিন্তু কিছু হলো না, যেমন বেলুন সেরকম রয়ে গেল। ঠিক এই দিক থেকে ওই দিকে ঠিক আমি বেলুনটার মধ্যে দিয়ে আমি এত মোটা একটা লোহার দ্বন্দ্বকে এদিকে ভরে ওইদিকে বার করে নিলাম, অথচ বেলুনটা ফাটলো না। তাহলে ম্যাজিকটা আশা করি আপনাদের ভালো লাগলো এবং শিখতে মন চাইছে। তাহলে চলুন এবার শিখিয়ে দিই। তো ঠিক এইরকমভাবে এই বেলুনটাকে ঠিক আমি বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই দিক ওই দিক আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে বেলুনটার মধ্যে কিন্তু ঢুকে আছে। তো এখন এই দ্বন্দ্বটাকে আমি বের করে নেব এই বেলুনের মধ্যে থেকে। ঠিক এরকমভাবে ঠিক এই দ্বন্দ্বটাকে ঠিক আমি আবার ঠিক দেখুন বেরিয়ে চলে আসছে, বেরিয়ে চলে এলো, অথচ বেলুনটার কিচ্ছু হলো না। তো দেখুন বেলুনটা একটু আঘাত করলে কিন্তু ফেটে যাবে। তাহলে চলুন ম্যাজিকটা এবার আমরা শিখি। দেখুন এই স্টিক কিনতে গেলে কিন্তু ম্যাজিক শপে আপনাদের পয়সা খরচা হয়ে যাবে। তো এই ধরনের একটা সাইকেলের স্পোক আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। দেখুন এটাও কিন্তু আমার একটা সাইকেলের স্পোক আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি।
তো এই ডোগে আপনারা একটু ঘষে ঠিক সরু মতো করে নেবেন এবং এই ডোগে হাত দিয়ে দেখবেন যে এই ডোগে কোনো খোঁচা খোঁচা আছে কি না, যেন কোনো খোঁচ না থাকে। প্লেন করে আপনারা গোল করে চারিদিক খুব সরু মতো ঘষে ছোঁচলো করে নেবেন। তারপরে দেখবেন এই বেলুনটা আমি আপনাদের চোখের সামনে ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বেলুনের মধ্যে কিছু হাওয়া ভরে নেবেন এবং যাতে হাওয়াটা বেরোতে না পারে তার জন্য ঠিক এখানে একটা ফাঁস লাগিয়ে দেবেন, ঠিক এরকমভাবে, তাহলে হাওয়াটা বেরোতে পারবে না। তো দেখুন বেলুনের কিন্তু একটু কোয়ালিটি ভালো নেবেন, বেলুনটা লো কোয়ালিটি হয় না, একটু ভালো কোয়ালিটি দিকে বেলুন কিনবেন। দেখবেন বেলুনের পেছনে কিন্তু অংশতে মোটা পাড়া একটা অংশ থাকে, বেলুনের পেছনে খুব মোটা, এখানে কিন্তু একটু মোটা টাইপের ডাব হয়ে রবার জমে থাকে। ঠিক আপনারা ঠিক ওর মধ্যেই দেবেন, এদিকে দিলে কিন্তু ফেটে যাবে। ঠিক আপনারা পেছনে দেখবেন ডাব মতো একটা আছে, ওখানে ভরে দেবেন, ঠিক এরকমভাবে ঢুকে গেল। এবার দেখবেন এই ডগে কিন্তু বেলুনের মুখের কাছে এখানে অংশে কিন্তু মোটা থাকে, এগুলো কিন্তু খুবই পাতলা, এখানে আঘাত করলে কিন্তু বেলুনটা ফেটে যাবে। কিন্তু পেছনে এবং মুখের দিকে অংশ কিন্তু খুব মোটা থাকে। আমি ঠিক ওই মুখের অংশ দিয়ে আবার আমি বের করে নিলাম, ঠিক এরকমভাবে দেখুন বেরিয়ে গেল বেলুনটা। যদি এখানে যদি একটু আঘাত করেন না, তাহলে কিন্তু বেলুনটা ফেটে যাবে। ঠিক পেছনে দেখবেন ডাব মতো একটা থাকবে বেলুনের, ওখান দিয়ে ঢুকিয়ে ঠিক মুখের দিকে দেখবেন খুব একটা মোটা থাকে রবারটা, ওদিকে বার করে নিলে কিন্তু বেলুনের কোনো কিছু হবে না। ঠিক যেমন বেলুন সেরকম থেকে যাবে, অথচ দেখুন কত মোটা একটা স্পোক, এধার দিয়ে ঢুকিয়ে ঠিক ওই দিকে বার করে নিলাম, তো কিন্তু বেলুনের কিছু হলো না। যদি বেলুনের কিছু হতো তাহলে কিন্তু বেলুনটা ফেটে যেত। তো আশা করি বেলুনটা বুঝতেও পারেনি যে আমার এইদিকে ভরে এইদিকে বার করে নিল। ঠিক আবার আপনি এইটাকে ঠিক এইরকম করে ধরে আবার দেখুন বার করে নিচ্ছেন, ঠিক এরকম করে বার করে নিলাম, যেমন বেলুন সেরকম রয়ে গেল। তো বেলুন তাহলে ম্যাজিকটা দেখলাম এবং শিখে নিলাম। তাহলে এইরকম নিত্য নতুন ম্যাজিক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল ঘন্টাটি অল করে রাখবেন, তাহলে প্রত্যেক দিনই আপনি একটা করে নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে পারবেন। তাহলে আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, বাই।